আজকে সকালের রিপোর্ট, দিল্লিতে একটা মসজিদ 125 বছরের সম্ভবত কাল রাত্রিরে পুলিশ দিয়ে বোলডুজার দিয়ে দখল করা হয়েছে। যেমন ভাবে মুর্শিদাবাদে ঈদগাহকে দখল করা হচ্ছে বোলডুজার পুলিশ দিয়ে। শুধু কি ওয়াকফ? ওবিসিটা কি? ওবিসিটা কি জানো? ওবিসি যদি শেষ হয়ে যায়, এ মুসলমানের ছেলে, যাদের জন্য লড়াই করে বুথের মেম্বার হচ্ছিল, শুধু বুথটাতে কমসে কম আছি তো আমি, ওই বুথেও আর দাঁড়াতে পারবে না ওবিসি চলে গেলে। এ বোঝেন তো নাকি? ওই বুথে যে দাঁড়ায় না পঞ্চায়েত ভোটে বুথ মেম্বার, ওবিসি যদি শেষ হয়ে যায় কোনো মুসলমান বুথ মেম্বারও হতে পারবে না। তোমাদের হুঁশই নাই মাথায়? তাহলে বলো কোথায় শেষ করছে? যখন বুথ মেম্বার আমাদের কেউ নেই, তাহলে আস্তে আস্তে পঞ্চায়েতে কেউ পাবে না, প্রধান কোনো মুসলমান হবে নাকি? দাঁড়াতে পারবে না তো। যখন পঞ্চায়েত শেষ, তখন এমএলএ তার কাউকে পাবে না। যখন এমএলএ শেষ, এমপি তো কাউকে পাবে না। আস্তে আস্তে তোমাকে নীরবে সাইড করে দিচ্ছে, তোমার হুঁশ নাই। এখন তবুও তো জাগাতে বেরিয়েছে নওশাদ, কালকে কেউ জাগাতে আর আসবে না। এই জাতি যখন, আরে তোমার যখন কাজই নেই, তুমি যখন দাঁড়াতেই পারবে না, তাহলে তোমাকে আর কেউ জাগাতে আসবে নাকি? এই কথা বলে। আজও তবু আমডাঙ্গায় দাঁড়াবার জায়গা আছে, কালকে যদি না দাঁড়াবার জায়গা থাকে তোমাকে জাগাতে কে আসবে? কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এই জায়গায় আমি তোমাদেরকে এই জন্য বুঝাচ্ছি, বোঝো, ভালো করে বোঝো, খুব ভালো করে বোঝো ভাইরা আমার। এবারে কারো মনে হতে পারে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসায় এসে সব কথা বলেন কেন? এই জন্য জলসাই বলি, আমার জায়গা তো এইটা, আমার জায়গা তো এইটা। যদি ঈদগাহে মুসলিম মেয়েদের যাওয়া নিষেধ থাকে, তাহলে কলিকাতার ঈদের নামাজে মমতা যায়, ওটা কি রাজনীতি নয়? ইফতার পার্টিতে সারাদিন আমরা রোজা রেখে রাখলাম, ইফতার পার্টির নামে বেঈমান বেরোজাদার নেতাগুলো নিয়েছে হুড়োহুড়ি করা, দাঁড়িয়ে বলে দিদি এই দিয়েছে ওই দিয়েছে, এটা রাজনীতি নয়? তারপরে বিশ্ব নবী দিবস পিছনে লেখা আছে, আর সেখানে নাপাক অপবিত্র পাক হতে পারে না, নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে এই করে দিয়েছি ওই করে দিয়েছি, ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয়? আর আমি যখন নবী বংশের ছেলে, কোরাইশ খানদান, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, আজকের ফেরাউন, আজকের নমরুদদের বিরুদ্ধে বলবো, কোন মুসলমানের যদি মনে হয় হুজুর এখানে বলছেন কেন, আমি বলবো